আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী বলেন, কোন বান্দা যদি অন্তরের অন্তরস্থল থেকে কালিমায়ে তাওহীদ কেউ যদি পাঠ করতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই কালিমাটি কেউ যদি দিনে 100 বার পাঠ করতে পারে, আল্লাহর নবী বলেন সে ব্যক্তির আমলনামায় 10টি গোলাম আজাদ করার সমপরিমাণ নেকি আল্লাহ তার আমলনামায় দান করবে। বলেন সুবহানাল্লাহ। আর কি আল্লাহর নবী বলেন যে 100 নেকি তার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। বলেন সুবহানাল্লাহ। 100টি গুনাহ বদ আমল তার বদ আমলনামা থেকে কেটে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহর নবী বলেন সন্ধ্যা পর্যন্ত, সেই দিনে সন্ধ্যা পর্যন্ত শয়তান থেকে তাকে নিরাপত্তা দান করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী শেষে বলতেছেন যে সর্বশ্রেষ্ঠ সওয়াবের অধিকারী হবে ওই বান্দা। আল্লাহু আকবার। কেউ যদি কালিমায়ে তাওহীদ 100 বার পড়তে পারে, তাহলে তার জন্য 10টি গোলাম আজাদ করা সমপরিমাণ নেকি, 100টো নেকি তার আমলনামায় আরো লিপিবদ্ধ হবে, 100 গুনাহ তার বদ আমল থেকে কেটে দেওয়া হবে, এবং সন্ধ্যা পর্যন্ত শয়তান থেকে তাকে নিরাপত্তা দেওয়া হবে। আল্লাহর নবী বলেন এবং শ্রেষ্ঠ সওয়াবের অধিকারী হবে আল্লাহর ওই বান্দা, তেলাওয়াতকারী, পাঠকারী বান্দা। বলেন সুবহানাল্লাহ। এটা বুখারী শরীফ 3600 হাদিস নম্বর। এটা বুখারী শরীফের 3060 নম্বর হাদিস। তাহলে আমরা একটা জিনিস প্রতীয়মান হলো, এটা কতটুকু টাইম লাগবে ভাই? কতটুকু টাইম লাগবে বলেন তো? 1 মিনিট টাইম লাগবে একবার পড়তে। যদি আপনার নেকির প্রয়োজন মনে করেন, যদি আমরা নিজেকে গুনাহগার মনে করি যে আমার নেকির প্রয়োজন আছে, তাহলে এই চায়ের স্টলে না বসে, ওই মজবার স্টলে না বসে, ওই মদের আড্ডা খানায় না বসে, ওই পরনিন্দার আড্ডায় খানা না বসে আমরা কি পারি না ভাই একটা সকালের কিছু অংশ আল্লাহর জন্য সময় নির্ধারণ করতে পারি না? নির্ধারণ করে যদি আমলগুলো করতে পারি, আমাদের জীবনে সফলতা আসবে ইনশাআল্লাহ। আল্লাহর নবীর অপর এক হাদিস থেকে প্রতীয়মান হয়, কোন ব্যক্তি যদি এই কালিমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির মাররাতান ওয়াহিদান, মাত্র একবার, কয়বার? মাত্র একবার কেউ যদি এই কালিমায়ে তাওহীদ পাঠ করতে পারে, আল্লাহর নবী বলেন তাহলে ইসমাইলি বংশীয় একটি গোলাম আজাদ করা সমপরিমাণ নেকি আল্লাহ তার আমলনামায় দান করবে। বলেন সুবহানাল্লাহ। এবং আর কি করা হবে? তার আমলনামায় 10টি নেকি লিপিবদ্ধ করা হবে। বলেন সুবহানাল্লাহ। আর কি করা হবে? আল্লাহর নবী বলেন তার আমলনামা, বদ আমলনামা থেকে 10টি গুনাহ মুছিয়ে ফেলা হবে। বলেন সুবহানাল্লাহ। আর কি করা হবে? আল্লাহর নবী বলেন তাকে 10টি মর্যাদা, অধিকারের মর্যাদা আল্লাহর পক্ষ থেকে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আর সন্ধ্যা পর্যন্ত সে যদি এই দোয়াটা পাঠ করতে পারে, তাহলে সন্ধ্যা পর্যন্ত, সকালে যদি এই দোয়াটি একবার পাঠ করতে পারে, সন্ধ্যা অবধি শয়তান থেকে আল্লাহ তাকে নিরাপত্তা দান করবেন। সুবহানাল্লাহ। কেউ যদি সকালে পড়ে, সন্ধ্যা অবধি তার জন্য এই নেকি। কেউ যদি সন্ধ্যায় পড়ে, বিকালে পড়ে, রাত্রিতে পড়ে, একটি দোয়া 1 মিনিট টাইম লাগবে না। একটি দোয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, কেউ যদি সন্ধ্যার সময় একটিবার পড়ে, আল্লাহর নবী বলেন ইসমাইলি বংশীয় একটি গোলাম আজাদ করার নেকি তার আমলনামায় আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। একটি ইসমাইল আলাইহিস সালামের বংশের একজন ব্যক্তিকে কিনে ক্রয় করে মুক্ত করার সমপরিমাণ নেকি আল্লাহ। 10টি নেকি, আরো 10টি স্পেশাল নেকি তার আমলনামায় দেওয়া হবে। 10টি গুনাহ তার বদ আমলনামা থেকে কেটে দেওয়া হবে। 10টি মর্যাদা তার আল্লাহ সম্মত করবেন, 10টি মর্যাদা বৃদ্ধি করে দেবেন তার ক্ষেত্রে। আর কি করবেন? সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যায় পড়লে সকাল পর্যন্ত শয়তান থেকে তাকে নিরাপত্তা দেওয়া হবে। আল্লাহু আকবার।